সংগ্রাম, ত্যাগ আর মানুষের প্রতি অগাধ ভালোবাসা, এই তিনে গড়া এক নাম আতাউর রহমান রুনু। খুলনার রূপসা উপজেলার স্বপ্ন আর সম্ভাবনাকে বুকে নিয়ে তিনি কথা বলেছেন KTV24-এর একান্ত সাক্ষাৎকারে, যেখানে উঠে এসেছে এক নেতার লড়াই আর একটি জনপদের ভবিষ্যতের গল্প। আমি মোহাম্মদ আতাউর রহমান রুনু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমি রাজনৈতিক জীবনে যে দায়িত্বই পালন করছি, ওয়ার্ড থেকে এই পর্যন্ত আমি একতা, নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন করছি। এখনো পর্যন্ত আমি সাংগঠনিক কাজে কখনো গাফিলতি করি নাই। আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি যখনই যে আন্দোলনের দায়িত্ব দিয়েছে, খুলনার রাজপথে সেটা নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে পালন করার চেষ্টা করছি। কখনো দলকে ফাঁকি দিই নাই। আমাদের দেশনায়ক তারেক রহমান যখনই যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলন আমি ঝাঁপিয়ে পড়েছি। দেশের মানুষকে, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশ ও মানুষকে মুক্ত করার জন্য কখনো পিছপা হয় নাই। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতা আব্দুল বারী হেলাল ভাইকে সাথে নিয়ে এই অঞ্চলের পরিবেশ রক্ষায় আমরা কাজ করেছি। আমি নিজে আব্দুল বারী হেলাল ভাইয়ের নির্দেশনায় এই অঞ্চলে আমরা 2 লক্ষ পরিবারকে আমরা গাছ দিয়েছি। পরিবেশ রক্ষার, ভারসাম্য রক্ষা করার জন্য আমরা গাছ দিয়েছি। আমরা এই ধারাবাহিকতা এই অঞ্চলের পরিবেশ রক্ষার জন্য আমি যদি নির্বাচিত হই, তা আমার 1,64,000 ভোটার এখানে, আমিও চেষ্টা করব আব্দুল বারী হেলাল ভাইয়ের মতো, বিএনপি সরকারের নীতি নির্ধারণের মতো আমি এই অঞ্চলে প্রতি পরিবারকে একটি করে হলেও গাছ দেওয়ার চেষ্টা করব। তারপরে এই অঞ্চলে আমাদের মা বোনদের স্কুলে যাওয়ার সময় ইফটিজিং এর অনেকে শিকার হয়। এগুলো আমরা সামাজিক, আমাদের মুরব্বীদের নিয়ে, স্থানীয় মুরব্বীদের, সম্মানিত ব্যক্তিদের নিয়ে, সমাজসেবীদের নিয়ে এটা আমরা প্রতিরোধের চেষ্টা করব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক এবং আমাদের নেতা আব্দুল বারী হেলাল যে কমিটমেন্ট, লাইব্রেরি নির্মাণ করতে হবে, সায়েন্স ল্যাব নির্মাণ করতে হবে, সেটা করব। দীর্ঘদিন এই অঞ্চলের রাজনীতিতে মানুষের সাথে মিলেমিশে কাজ করেছি। এই অঞ্চলের চেয়ারম্যান নির্বাচন করেছি, জুলু চেয়ারম্যান, যিনি অঞ্চলের জনপ্রিয়তা চেয়ারম্যান ছিলেন, তার সাথে 18 বছর চেয়ারম্যান নির্বাচন করেছি। আমাদের মনিরুল হাসান বাপ্পি ভাই, উনি যখন নির্বাচন করেছেন, ওনার সাথেও আমি নির্বাচন করেছি। আবু হোসেন বাবু ভাই, উনিও একটা জনপ্রিয় অঞ্চলের রাজনীতিবিদ, তার সাথেও আমি নির্বাচন করেছি। নির্বাচনকালীন সময়ে আমি একজন দলের সংগঠনের প্রধান হিসেবে আমি সবসময় মানুষের পাশে গিয়ে ভোট চেয়েছি, তাদের কাছে নির্বাচনী কার্যক্রম করেছি। এই অঞ্চলের মানুষ আমাকে, আমি মনে করি আমি যেখানেই যাচ্ছি আমাকে ব্যাপকভাবে তারা গ্রহণ করছে, সাদরে গ্রহণ করছে। আমি জানি মহান আল্লাহ তাআলা হয়তো বা তাদের মনে এমন কিছু সৃষ্টি করে দিয়েছে আমার প্রতি, তারা কেমন যেন আবেগ, আমি যেখানেই যাচ্ছি সেখানে আমাকে দেখলে সাধারণ মানুষ আবেগে জড়িয়ে পড়ে এবং তারা আমাকে অনুরোধ করছে যে যাই হোক না কেন। এমনকি অনেকেই বলে যে দলের নমিনেশন দিক আর না দিক, আপনি নির্বাচন করবেন। কিন্তু আমি তাদের বলেছি দল আমাকে নমিনেশন দেবে, ইনশাল্লাহ আমি দলের নমিনেশন নিয়ে আমি নির্বাচন করব। জনগণের ভিতর ব্যাপক সাড়া এবং যুব সমাজ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন সবাই আমার সাথে আছে। আমি মনে করি বিএনপির অনেক নেতৃবৃন্দর সাথে আছে। প্রিয় রূপসাবাসী, জন্মভূমি রূপসাবাসী, এই মাটিতেই আমি বেড়ে উঠেছি, এই মাটির হাওয়া বাতাসে আমি বেড়ে উঠেছি। এই মাটির সাথে আমার রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের ইতিহাস। আমি মনে করি আপনারা সবাইকে চেনেন। আপনারা যদি মনে করেন যে আমি সততা, নিষ্ঠার সাথে আগামীতে আপনাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদের দরিদ্র অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো, আপনাদের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবো, ইনশাআল্লাহ সবাই আমাকে সমর্থন দেবেন এবং আমি যেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত এই রূপসাবাসীর সেবা করে যেতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন এবং আমাকে ভোটদানের মাধ্যমে আগামীতে আপনাদের নেতা বানাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।